এভরিওয়ান, গণপতি বাপ্পা মোরিয়া। রাধে কৃষ্ণ। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি এখানে কারেন্ট ফিলিংসের ওপর রিডিং করব। দেখব তুমি যাকে নিয়ে ভাবছো বা চিন্তিত বা উদ্বিগ্ন, সেই মানুষটা কারেন্টলি এই মুহূর্তে তোমাকে নিয়ে কি অনুভব করছে বা কি এনার্জিতে আছে। এটা একটা টাইমলেস রিডিং, জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। ইট মে অর মে নট রেজোনেট উইথ অল। যদি রেজোনেট করে তাহলে তোমরা রিডিংটা গাইডেন্স রূপে নিতে পারো। রিডিংয়ের শেষে আমি গাইডেন্স বার করবো, দেখে নিও যে তোমার কী করা উচিত। তো চলো বন্ধুরা, দেখে নেব তুমি যাকে নিয়ে ভাবছো, চিন্তিত বা উদ্বিগ্ন, সেই মানুষটা কারেন্টলি তোমাকে নিয়ে কোন এনার্জিতে রয়েছে। The third house, your potential to learn something and your local neighborhood. Okay. তো তোমার পার্টনার এই মুহূর্তে দেখছি একটু নতুন কিছু শেখার বা জানার চেষ্টা করছে। স্টাডি এনার্জি আমি দেখতে পাচ্ছি। যদি তোমার পার্টনার প্রফেশনাল থেকে থাকে বা স্টুডেন্টও হয়ে থাকে, তো নতুন কিছু জানা, শেখার এবং নিজের প্রতিবেশীর কাছ থেকে, কাছাকাছি যে থাকে তাদের কাছ থেকে কিছু জানা, শেখা এনার্জিতে রয়েছে। তো এই মুহূর্তে ফোকাস লাভের থেকে বেশি আমি দেখতে পাচ্ছি তার ক্যারিয়ার বা প্রফেশনাল লাইফের ওপর। তার মানে এই নয় যে সে লাভটাকে অ্যাভয়েড করছে, একদমই না। বাট তার ভেতর যে পোটেনশিয়াল আছে, সেই সম্ভাব্যতাটাকে কাজে লাগানোর একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। চলো দেখবো তোমার পার্টনার কোন এনার্জিতে রয়েছে। ভিক্টরি অ্যান্ড সাকসেস, হার্ট চক্রা। ওকে, এনার্জি আমি পিক আপ করে গেছি। তোমার পার্টনার তোমাকে ভালোবাসে, কিন্তু তার এটাই মনে হচ্ছে সে যদি এই ভালোবাসাকে পূর্ণতা দিতে চায় তাহলে তাকে লাইফে সাকসেস পেতে অবশ্যই হবে। যদি তোমার পার্টনার স্টুডেন্ট হয়ে থাকে তাহলে তাকে ভালো রেজাল্ট করতে হবে এবং রেজাল্ট ভালো হলে তাকে ভালো জব পেতে হবে। আর তোমার পার্টনার যদি এখন চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে, তাহলেও তার মাথায় এটাই রয়েছে এই লাভ তার হৃদয় থেকে আসছে এবং তোমাকে নিয়ে তার কোনো রকম অন্য কোনো কারোকে নিয়েই ভাবনা নেই তুমি ছাড়া। সুতরাং তোমার সাথে এই সম্পর্কে সে যদি পরিণতি পেতে চায় তাহলে তাকে সাকসেস পেতেই হবে এবং সে যদি তার ক্যারিয়ার লাইফে সাকসেস পেতে পারে, দেন সে তার প্রফেশনাল লাইফ সাকসেস সেটেল হয়ে গেলে সে তোমার সাথেও লাভ লাইফকে এগোতে পারবে। তো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি তার ফোকাস ক্যারিয়ারে। তার মানে এই নয় যে তার ফোকাস তোমার উপর নেই। সে তোমাকে ট্রুলি জেনুইনলি ভালোবাসে, তোমার ভালোবাসার প্রতি তার আস্থাও আছে। আর তার এটাই মনে হচ্ছে সে তার ভালোবাসার জীবনকে তখনই পরিপূর্ণতা দিতে পারবে যখন সে নিজের পোটেনশিয়ালিটিটাকে কাজে লাগিয়ে নতুন কিছু শিখে নিজের ক্যারিয়ার লাইফে চরম সাফল্য আনতে পারবে। তো একটা খুব ভালো এনার্জিতে তোমার পার্টনার রয়েছে, যেখানে সে পার্সোনাল আর প্রফেশনাল, লাভ অ্যান্ড ক্যারিয়ার দুটোর মধ্যে ব্যালেন্স মেনটেন করে চলতে চাইছে। আর এই ব্যালেন্স মেনটেন করে চলতে পারে না বেশিরভাগ মানুষ, বাট তোমার পার্টনারের এনার্জিতে রয়েছে যে তাকে ব্যালেন্স মেনটেন করে চলতে হবে। লাভ লাইফেও সে টাইম দেবে, প্রফেশনাল লাইফেও সে টাইম দেবে, ক্যারিয়ারেও সে টাইম দেবে, তোমাকেও সে টাইম দেবে, যার ফলে তার লাইফে একটা ইকুয়াল ব্যালেন্স মেনটেন করে সে চলতে পারে। ভেরি 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 অথেন্টিক অ্যান্ড পজিটিভ এনার্জিতে তোমার পার্টনার রয়েছে, যেখানে সে তোমার জন্য প্যাশনও ফিল করে, ক্যারিয়ারের জন্য সে নিজের ক্রিয়েটিভিটিটাকে কাজে লাগিয়ে কিছু করতেও চায়। জাজমেন্ট, শুধু সে সকাল দুপুর সন্ধে মিথ্যা ডিভাইনের কাছে প্রার্থনা করে যাচ্ছে যে তার সাথে যেন তার প্রার্থনা শেষ যেন ঈশ্বরের কাছে পাঠাতে পারে, কারণ সে ক্যারিয়ার লাইফে উন্নতি করতে পারলে সে তোমাকে কমিটমেন্ট দিতে পারবে, তোমার সাথে সংসার করতে পারবে, সে তোমাকে একটা ঘর দিতে পারবে, বাড়ি দিতে পারবে, তোমার দায়িত্ব নিতে পারবে এবং টোটাল মাস্কুলাইন এনার্জিতেও সে রয়েছে। সে যদি ফিমেলও হয়ে থাকে তবুও তার চিন্তাভাবনা এইরকম যে ফিউচারে তোমাদের কিডস হবে, তাকে নিয়ে বেড়াতে যাবে, তোমাদের পেটস থাকবে, তোমার
চাহিদার সমস্ত কিছু তুমি বলার আগেই তোমার পদতলে সে এনে রেখে দিতে পারবে। বাট এখন এই মুহূর্তে তার একটাই চিন্তা যে এই যে স্বপ্নটা সে দেখছে সেটা স্বপ্নটা পূরণ হতে গেলে তাকে অনেক ব্যালেন্স মেনটেন করে স্ট্রেংথ বজায় রেখে চলতে হবে, আদারওয়াইজ তার এই স্বপ্ন কিন্তু পূরণ হবে না এবং তাকে অনেক স্লিপলেস নাইট কাটাতে হবে, কারণ সে তোমাকে ছাড়া সত্যি এই পৃথিবী কল্পনা করতে পারে না। তো তোমার পার্টনারের কারেন্ট এনার্জি এটাই যে ঈশ্বরের কাছে সে প্রার্থনা করছে সে যেন ক্যারিয়ার লাইফে অ্যাজ সুন অ্যাজ পসিবল সাকসেস পেয়ে যায়, না হলে তোমাকে ছাড়া লাইফ কাটানো তার পক্ষে খুবই দুষ্কর, সে সেটা ভেবেও চিন্তা করতে পারে না। তুমি তার উইশ ফুলফিলমেন্ট, তোমার সাথে সে কথা বলতে চায়, এগোতে চায় এবং সে তোমাকে সলিড কিছু প্রোভাইড করতে চায়। আর যতক্ষণ না পর্যন্ত সে নিজের ক্যারিয়ারে এমন ভালো কিছু করছে ততক্ষণ পর্যন্ত সে তোমাকে কমিটমেন্টও দিতে পারছে না। আর সেজন্য তোমার যদি মনে হয় যে সে তোমাকে হার্ট ব্রেক করছে, সে অ্যাকচুয়ালি কিন্তু তোমার হার্ট ব্রেক করছে না। দে অ্যাবসলিউটলি লাভ উইথ ইউ। মানুষটা লজিক্যালও আছে আবার লাভও আছে। দেখো, প্রেমের জোয়ারে বয়ে গিয়ে তো কিছু হবে না যদি সে তোমার রেসপন্সিবিলিটি নিতে না পারে। তো সেক্ষেত্রে আমি বলবো তোমার পার্টনার কিন্তু একদম সঠিক জায়গায় আছে, তোমার তাকে ভুল না বুঝে বরঞ্চ তাকে সাপোর্ট করা উচিত, ঠিক আছে। 555 আমি দেখলাম, তোমরাও যদি দেখো তো নিজের থট প্রসেসকে চেঞ্জ করো, ঠিক আছে। টাইম টু গো, সময়ের সাথে সাথে তোমার পার্টনার তোমার এই কানেকশানে এগোতে চাইছে, রিজেনারেশন। এবং তোমাদের মধ্যে বর্তমানে যদি যোগাযোগ কম হয়ে গিয়ে থাকে, না থেকে থাকে, তোমার পার্টনার এটা মনে করছে সময়ের সাথে সাথে ধীরে ধীরে তোমার আর তার মধ্যে আবার রিউনিয়ন রিকনসিলিয়েশন হয়ে যাবে। হতে পারে তোমরা চাইল্ডহুড ফ্রেন্ড, তোমার পার্টনার তোমাকে পছন্দ করে আর তোমারও মনে হয় এই কানেকশানে যেন তুমিও তাকে ছাড়া পারবে না আর সেও তোমাকে ছাড়া ছাড়তে পারবে না। হতে পারে কিছু জনের ক্ষেত্রে তোমার বাড়ি থেকে হয়তো অন্য জায়গায় ম্যারেজের কথাও ভাবছে, তা তোমার মনে হচ্ছে যে কি হবে। তো ইউনিভার্সের ওপর ভরসা রাখো বন্ধুরা, কারণ আমি এখানে দেখতে পাচ্ছি তোমার এই কানেকশন অত সহজে কিন্তু শেষ হওয়ার নয়। শেষ মুহূর্তে গিয়েও কিন্তু তোমাদের কানেকশন আবার জোড়া লেগে যাবে, সেই সম্ভাবনা ডিভাইনের তরফ থেকে রয়েছে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আমি দেখে নেবো যে এই মুহূর্তে ডিভাইন তোমাকে কি গাইডেন্স দিচ্ছে, তোমার কি করা উচিত। ওম সাইরাম, ওম সাইরাম, ওম সাইরাম, ওম সাইরাম, ওম সাইরাম। লার্নিং, লাইফ ইজ এ স্কুল, লার্ন অ্যান্ড সোর। তো এখন যেটা হচ্ছে সেটা একটা লেসন হিসেবে লার্ন করো, কারণ স্কুলে গেলে মানুষ যেরকম কোনো কিছু শেখে, একটা রিলেশনশিপ থেকেও মানুষ কিন্তু কিছু শেখে। ইউ আর নট অ্যালোন, আই অ্যাম উইথ ইউ ইন এভরি সিচুয়েশন। কখনো নিজেকে একা মনে করবে না, বাবা প্রত্যেক পরিস্থিতিতে তোমার সাথে আছে। তো বাবার নাম চ্যান্ট করো এবং যে জিনিসটা ভগবান এই কানেকশনের মাধ্যমে তোমাকে শেখাতে চাইছে সেটা শেখো। আর শুধু লাভের উপর ফোকাস রেখো না, তোমার পার্টনার যেরকম ক্যারিয়ারে ফোকাস করছে তুমিও ক্যারিয়ারে ফোকাস করার চেষ্টা করো যাতে তোমাদের ডিভাইন ইউনিয়ন পসিবল হয়। তো বন্ধুরা, রিডিং যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।